তোমার রাধার কাছে যেতে গেলে মুখে কি বলবে? রাধে 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 বিশ্বেশ্বরী বিশ্বেশ্বরী হে রাধে 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 মদন প্যারি কলকাতা রাধে 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 বিশ্বেশ্বরী বিশ্বেশ্বরী রাধে 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 মদন প্যারি রাধে রাধে হে রাধে রাধে হে রাধে 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 বিশ্বেশ্বরী হে বিশ্বেশ্বরী হে রাধে 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 মদন প্যারি রাধে 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 বিশ্বেশ্বরী বিশ্বেশ্বরী রাধে 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 মদন প্যারি এই রাধে রাধে হে রাধে রাধে হে রাধে 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 বিশ্বেশ্বরী বিশ্বেশ্বরী রাধে 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 মদন প্যারি রাধে 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 কে গো? রাধে রাধে বলে কৃষ্ণ যাচ্ছিল তো, যে রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ করে একটা বউ পড়ে আছে, বলে আমি অন্ধকারে বুঝতে পারছি না এই কাদের বউ গো? চিনতে পারছি না। হ্যাঁ ও চন্দা বলি। হ্যাঁ বধু তুমি আজকে যাচ্ছ কেশরগঞ্জে? না 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 না, এই পথে নীতি কর গতাগতি, পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি কর গতাগতি, এই পথে নীতি করো গতাগতি নপুরের ধ্বনি শুনি, আমি নপুরের ধ্বনি শুনি, রাধা শোনে বাস আমার নৈরা, রাধা শনে বাসে আমার নৈরাস, আমি বঞ্চিত একাকিনী, আমি বঞ্চিত একাকিনী, বঞ্চিত একাকিনী, আমি বঞ্চিত একাকিনী। না না আজকে তোমায় ছাড়বো না, না না আজকে তোমায় ছাড়বো না হে আজকে তোমায় ছাড়বো না হে, আজকে তোমায় ছাড়বো না হে আজকে তোমায় ছাড়বো না হে, আজকে তোমায় ছাড়বো না হে বহুদিনের পর পেয়েছি, আজকে তোমায় ছাড়বো না আমি হে, বহুদিনের পর পেয়েছি আজকে তোমায় ছাড়বো না হে, আজকে তোমায় ছাড়বো না হে আজকে তোমায় ছাড়বো না আমি হে, বহুদিনের পর পেয়েছি আজকে তোমায় ছাড়বো না হে। আজকের দিনটা ছেড়ে দাও, কালকে আসবো কালকে, আমি তো খুব ব্যস্ত। এদিকে দেখান, শ্রীকৃষ্ণ ব্যস্ততম পুরুষ, তিনি সারা বিশ্বের তিনি পরিচালনা করেন, তিনি ব্যস্ততম পুরুষ তো হবেই। চন্দাবলীকে বলছে আজকের আজকের আমি আজকে তোমার বাড়িতে যাব না। আমাকে একটা কথা বলো, রাধা রানীর মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই? আমি তো তোমায় ডাকি, আমি তো তোমায় হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে সারা জনম কাটিয়ে দিতে পারি। তুমি যদি বলো আমার এই দেহকে আমি ছাজ করে দিতে পারি, বধূ বধূ তুমি আমার মাঝ কুঞ্জে এসো, আমি তোমাকে আর ছেড়ে থাকতে পারবো না। বধূ তুমি জানো না আমি কত রাত জেগে থাকি, কত দিনের অপেক্ষায় থাকি। বধূ একটি বার আমার দাঁড়িয়ে আসো না বধূ, তুমি তো ভক্ত বাংলাদেশ কল্পতরু শ্রীকৃষ্ণ, তুমি যদি ভক্তের কামনা রাখতে না পারো, যদি তুমি ভক্তের বাসনা না রাখতে পারো, কেন কেন বধূ তোমাকে ভক্ত বাঞ্ছা কল্পতরু বলে?
আমি জানি তুমি বলছো তুমি বাবু তোমার কাছে কোনো সময় নেই, আমি জানি। সেই ব্যস্ততম সময়ের মধ্যে যদি একটুখানি সময় মতো আমাকে দিতে, সেই ব্যস্ততম সময়ের মধ্যে যদি সবাই আমায় একটু দিতে বধু, তুমি অবসর যদি ক্ষণিকের তরে আমার দুয়ারে বধু, ক্ষণিকের তরে আমার দুয়ারে তুমি এসে দাঁড়াও, তুমি অবসর যদি ক্ষণিকের তরে আমার দুয়ারে তুমি এসে দাঁড়াও, তুমি অবসর যদি নয়নে আমার শ্রাবণের ধারা ঝরে, নয়নে আমার শ্রাবণের ধারা ঝরে, তাও গো মুছায় এ দুটি কমল করে আমার নয়ন বধূ, আমার নয়ন আমার নয়ন আকো, আমার হৃদয় ব্যাকুল, হৃদয় বেকু, অকুলের কুল ছড়ায়, তুমি অবসর যদি কৃষ্ণের হাতটাকে এইভাবে ধরেছে। কে ধরেছে? চন্দ্রাবতী। ছাড়বে আজকে? এ কথা বলিয়া করেতে ধরিয়া, এ কথা বলিয়া করেতে ধরিয়া, লইয়া চলিল বা, লইয়া চলিল বা, এ কথা বলিয়া করেতে ধরিয়া, লইয়া চলিল বা, এ কথা বলিয়া করেতে ধরিয়া, লইয়া চলিল বা। ওমা, একটা ভালো ছেলেকে যদি একটা অন্য মেয়ে হাত ধরে, ছেলেটা কেমন করবে? এরম থাকবে? ভয় খাবেন না? হ্যাঁ, রাধা রানীর প্রেমে পাগল হতে পারে কৃষ্ণ, কিন্তু কে ধরেছে বলুন তো? চন্দ্রাবলী। যেই চন্দ্রাবলী ধরেছে, রাধা ভয়ে হরি কাঁপে থর করে, রাধা ভয়ে হরি কাঁপে থর থরি, রাধা ভয়ে হরি কাঁপে থর করে, রাধা ভয়ে হরি কাঁপে থর থরি। কহে দিজ চণ্ডীদাস, 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 কহে দিজ চণ্ডীদাস। ওমা, ভালো করে বোঝার চেষ্টা করুন। এবার কি হলো? হাত ধরে একদম টেনে নিয়ে গেছে কোথায়? চন্দ্রাবলীর কুঞ্জে। কাকে টেনে নিয়ে গেছে? শ্রীকৃষ্ণকে টেনে নিয়ে চলে গেছে। যেই হাত ধরে টেনে নিয়ে চলে গেছে, এবার কি করবে মা? ওমা, আপনারা সকালবেলা কৃষ্ণকে কি করেন? বাড়িতে কৃষ্ণ বিগ্রহ আছে তো? কৃষ্ণ থাকতে পারে, গণেশ থাকতে পারে, লক্ষ্মী থাকতে পারে, থাকে তো? সেই বিগ্রহকে সুন্দর করে সাজান। প্রথমে কি করেন? সকালের বাসি বস্ত্রটা খুলে নেন না? খুলে নেন না? সকালের বাসি বস্ত্র খুলে নিয়ে গিয়ে কি করেন? অন্য বস্ত্র পরান, হ্যাঁ কি না? তৎসরম চন্দ্রাবলী তাই করলো। কি করলো? ওমা, এত বলি ধরি হাত বসাইলেন জগন্নাথ, বসাইলেন জগন্নাথ, বিধবা
ভাস আগেকারই লয়। আগেকারীরা বিপদ বুঝিয়া হরি রহিলেন সর্বরি, আতর গোলাপ মাখায় গায়। এই যে কস্তুরি কুমকুম চুয়া শ্যামঙ্গে আরো পিয়া, জলযোগ করে নানা রঙ্গে। করে নানা রঙ্গে, বিরহে সুখের জন অধরে করে চুম্বন, বয়ে ভাসে সুখের সাগরে। বিরহে ভাসে সুখে সাগরে। এই যে মা এদিকে দেখা, ললিত শ্রীকৃষ্ণকে চন্দ্র বলে ঘরে ঢুকিয়ে কাপড়টা খুলে তার গায়ে কুমকুম কস্তুরি চুয়া সমস্ত কিছু মাখিয়ে সামনে জলযোগ মানে টিফিন খেতে দিয়েছে, খাবার খেতে দিয়েছে, হ্যাঁ সেবা দিতে দিয়েছে। আর কি করেছে, শ্রীকৃষ্ণের অধরে চুম্বন করে, যে সারা জীবন দুঃখ ছিল শ্রীকৃষ্ণকে জড়িয়ে ধরে আনন্দ পেল, আনন্দ পেল। যে আনন্দ পেয়েছে মা, এদিকে কি আনন্দ পাচ্ছে? চন্দ্রা বলি ওদিকেতে হরিনিত্যা নাহি আর, ভাবে প্রিয়া অনতি বার, কতক্ষণে দেখি মুখ শশী, দেখি মুখ শশী। এদিকেতে চন্দ্রা বলি আছেন লয়ে বনমালী, আর ওদিকেতে ভাবিছেন রায়। ভাবের ক্ষণে ক্ষণে বিনে বিনে সুধায়। ললিতা সারা নিশি বয়ে যায়, আর বুঝি আসবে না কানা, আসবে না কানা। ওমা এখানে চন্দ্রাবলীর ঘরে শ্রীকৃষ্ণ, আর ওখানে রাধারানী ভাবছে আমি যে কিশোরকুঞ্জ সাজিয়ে রেখেছি, সেই কিশোরকুঞ্জ তো কৃষ্ণ এলো না, এলো না, রাগ হয়ে গেল। আমি যে তার জন্য পান সাজিয়ে রেখেছি, তার জন্য যে মালা সাজিয়ে রেখেছি, এগুলো কি হবে? ললিতা কাছে, ললিতা এ ললিতা, এই তাম্বুলগুলো ফুলের মালা গিয়ে যমুনার জলে ফেলে দিয়ে, ওমা যমুনার জলে যে ফেলে দিতে যাচ্ছে, যমুনা বলে উঠল এই অপ্রসাদী মালা আমি নেব না হে। এই অপ্রসাদী মালা আমি নেব না হে। যে মালা কৃষ্ণ সেবা লাগে না ভাই, এই অপ্রসাদী মালা নেব না হে। ওমা সারা দিনে আপনারা তো বাড়িতে সবাই সেবা করেন, দুপুরে ভাত খান, তরকারি খান, যাই খান, মাসে একবার নিতান্ত ভগবানকে যদি প্রসাদ পান, প্রসাদ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। আপনি অনেক খাবার খেতে পারেন, কিন্তু প্রসাদ পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। বাড়িতে নিতান্ত আপনি মাঝে মাঝেই করবেন, যা রান্না সব শুদ্ধ ভগবানের চরণে বুলিয়ে দেবেন। মন্ত্র জানতে হবে না মা, পুজো করার জন্য কোনো মন্ত্রের প্রয়োজন নেই। আপনারা ভাবছেন ঠাকুর মশাই পাবো কোথা? ওমা ঠাকুর মশাই তো নেই মা, চারিদিকে খালি ভেজাল ভেজাল ভেজাল। নামটা ব্রাহ্মণ ঠাকুর মশাই, ব্রাহ্মণের ব্রহ্ম জ্ঞান না থাকলে তো ব্রাহ্মণ হওয়া যায় না মা। ব্রাহ্মণ হতে গেলে ব্রাহ্মণের মধ্যে 9টা গুণ থাকা দরকার আছে, তবে ব্রাহ্মণ হওয়া যায়। কি কি না, সম দম তপ শৌচ খান্তি আর্যতম জ্ঞান বিজ্ঞান আস্তিয়ম, এই 9টা গুণের অধিকারী হলে তবে ব্রাহ্মণ হওয়া যায়। এখনকার ব্রাহ্মণ সবাই নয়, সবাই বললে কতটা দোষ, অবৈধ সামন্দিকরণ দোষ হয়ে যাবে। সবাই নয়, অধিকাংশ ব্রাহ্মণ লোভে মত্ত। হ্যাঁ, লোভে মত্ত হলে হবে না। এদিকে দেখান, তাহলে আমাদের উচিত কি না, একবার নিতান্ত পক্ষে সেবা নেওয়া। কিন্তু এখানে যমুনা কি করেছে, সেই প্রসাদ নিতে চাইছে না। কেন না, শ্রীকৃষ্ণ সেই প্রসাদ হয়নি। তাই বলছে এই অপ্রসাদী মালা আমি নেব না হে। ওই অপ্রসাদী মালা আমি নেব না রে। যে মালা কৃষ্ণ সেবা লাগে না ভাই, অপ্রসাদী মালা আমি নেব না রে। যে মালা কৃষ্ণ সেবা লাগে না ভাই, এই অপ্রসাদী মালা নেব না হে। এদিকে দেখা,
ওমা ওইদিকে তো একবার যাবো নাকি? ও পাশে কার ঘরে কৃষ্ণ আছে? চন্দাবলীর ঘরে। রজনী প্রভাত হেরিয়া যখন, রজনী প্রভাত হেরিয়া যখন চন্দাবলীর কুঞ্জ ওঠেন তখন। কে উঠল? শ্রীকৃষ্ণ। তরিতে চন্দার বস্ত্র শীঘ্র করি পরি। তাড়াতাড়ি করে নিজের বস্ত্র পরতে গিয়ে চন্দার বস্ত্রটা পরে নিয়েছে। তরিতে চন্দার বস্ত্র শীঘ্র করি পরি। শীঘ্র পরিপরি ধুলিতে ধুলিতে চলিলেন, আমার ঘুমের ঘরে চলিলেন শ্রীকৃষ্ণ বিহারী। শ্রীকৃষ্ণ বিহারী। বাবা, ঘুমের ঘোর আছে, এদিকে দেখান। যেখানে হরিনাম হয়, আমি তিনটে মেয়েকে দেখলাম আসার সময়। আমার অপছন্দের মেয়ে আপনাদের পাড়ায় আছে। এই তিনটে মেয়ে আপনাদের পাশে যদি বসে থাকে এইরকম গোটটা মারবে। ব্যাপারটা বুঝতে পেরেছে? কাদের বলুন তো? ওই তিনটে মেয়ে আসার সময় দেখলাম গোমা। একজন হচ্ছে ঘুমুনি, আর একজন হচ্ছে ঢুলুনি, আর একজন হচ্ছে ঝিমুনি। এই তিন বোন মা, এরা আপনার পাশে বসলেই না এইভাবে গোটটা মারবে। তাহলে কি হয়ে যাবে? ওই তিন বোন আর আপনার পাশে ঠাঁই পাবে, তাই না? কিন্তু রাধারানী, হরে কৃষ্ণ, কৃষ্ণ ঘুমাতে ঘুমাতে চলতে পারে ঠিক কথা, জ্ঞান কিন্তু টনটনে। মনে কার সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল? রাধারানী। ওমা, মুখে রাধারানীর নাম বলতে বলতে যাচ্ছে। শুধু কি শ্রীকৃষ্ণ একা বলবে, না আমরা সবাই মিলে বলবো? সবাই মিলে বলবো তো? বলতে হবে কিন্তু। হ্যাঁ, কিভাবে বলবো? এইদিকে তাকান। কোথায় গো প্রেমময়ী রাধে রাধে, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে। ভালো করে আস্তে আস্তে। কোথায় গো প্রেমময়ী রাধে রাধে, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে। কোথায় গো প্রেমময়ী রাধে রাধে, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে। রাধে রাধে গো জয় রাধে রাধে। আরে রাধে রাধে বলো, রাধে রাধে। কোথায় গো প্রেমময়ী রাধে রাধে, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে। রাধে রাধে গো জয় রাধে রাধে। আরে রাধে রাধে গো জয় রাধে রাধে। রাধে রাধে গো জয় রাধে রাধে। রাধে রাধে গো জয় রাধে রাধে। কোথায় গো প্রেমময়ী রাধে রাধে। আমার পরে আপনারা বলবেন। কোথায় গো প্রেমময়ী রাধে রাধে, রাধে 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 রাধে। বাহ, বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে। বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে। আমার বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে। অষ্ট সখীর শিরোমণি রাধে রাধে, অষ্ট সখীর শিরোমণি রাধে রাধে। কোথায় গো প্রেমময়ী রাধে রাধে, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে। কোথায় গো প্রেমময়ী রাধে রাধে। বলো কোথায় গো প্রেমময়ী রাধে রাধে। কোথায় গো প্রেমময়ী রাধে রাধে। কোথায় গো প্রেমময়ী রাধে রাধে। রাধে রাধে গো জয় রাধে ওই রাধে। অষ্ট সখী শিরোমণি রাধে রাধে। অষ্ট সখী শিরোমণি রাধে রাধে। রাধে রাধে রাধে। রাধে 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 রাধে। রাধে 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 রাধে। রাধে রাধে গো জয় রাধে রাধে। কোথায় গো শিরোমণি রাধে রাধে। রাধে রাধে গো জয় রাধে রাধে। রাধে রাধে গো জয় রাধে রাধে। এই করে যাচ্ছ গো? ওমা, কৃষ্ণের সেজে যাচ্ছে রাধে রাধে বলে, আর রাস্তার সামনে ললিতা দাঁড় করে দিচ্ছে। তারা কোথায় যাচ্ছে? ওই যে রাধা রানীর কাছে। সারা রাত কোথায় ছিলে? কোথায় ছিলে সারা রাত?
সারা রাত তুমি কোথায় ছিলে? আর কি বলবে, একটু মিথ্যে কথা বলতে হবে তো। চন্দ্রবলির ঘরে ছিলাম, এই কথাটা কি বলা যাবে? তাই বলছে না না না, কালকের আমার দাদার জন্মদিন ছিল, ওই সারা রাত পুজো করছিলাম। বলে আচ্ছা, তোমার মুখটা তো ঝামা ইট, জানো ঝামা ইট? আমার ইটগুলো ঝামা ইট মানে কালো ইট হয়ে যায়, আর তোমার মুখটা এরকম কালো ইট হয়ে গেছে। তোমার মুখ তো নীল পদ্ম ফুলের মতো হয়। নীল উৎপল মুখমণ্ডল ঝামর কহে ভেলো, নীল উৎপল মুখমণ্ডল ঝামর কহে ভেলো। বলছে ঝামা ইটের মতো তার মুখ হলো কি করে? তখন শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছে, বলে আগে উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও। উত্তর দাও, উত্তর দাও। উৎপল মুখমণ্ডল, উৎপল মুখমণ্ডল, নীল উৎপল মুখমণ্ডল ঝামর কহে ভেলো, নীল উৎপল মুখমণ্ডল ঝামর কহে ভেলো। বলে উত্তর দাও, উত্তর দাও। উত্তর দাও, উত্তর দাও। এই যে কেন হয়েছে জানো? বলে শোনো, নীল উৎপল মুখমণ্ডল ঝামর কহে ভেলো, মদন জাগে তরু ছায়া তলে জাগরণ নিশে গেল। ঝামর কহে তোর ছায়া তলে নিশে জগৎ গেল। দাদার জন্মদিন ছিল, আমরা সবাই মিলে রাত জেগে কি পুজো করেছি? ওই গিরি গোবর্ধনে পুজো করেছি, ওই জন্য আমার মুখটা কালো হয়ে গেছে। বলে আচ্ছা, এই যে তোমার কপালে এই সিঁদুরের দাগ এলো কি করে? আর তুমি তো চন্দন পরো, হ্যাঁ তোমার কপালে সিঁদুরের দাগ কেন? তখন শ্রীকৃষ্ণ বলছে, আরে বাবা কি এবার বলি, শোনো শোনো। গিরি গোবর্ধনে গৌরী কহের সিন্দুর শির নীল, গিরি গোবর্ধন সুর, গিরি গোবর্ধনে গৌরী কহেরি সিন্দুর শির নীল। গিরি গোবর্ধনে গৌরী কহের সিন্দুর সুর নীল। বলি মায়ের সিঁদুরে ললাটে এলো, মায়ের সিঁদুর ললাটে এলো, চন্দন আমার মুছে গেল। মায়ের সিঁদুর ললাটে এলো। আচ্ছা, উত্তর তো তুমি দিয়েছো। এবার আমি আর একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে বুঝবে হ্যাঁ তুমি আমাকে ঠিক বলছো। বলে কি? বলে দেখো তোমার যে এই কাপড়টা, এটা তুমি তো নীল পরো। বলে তুমি ফিট পরো, তুমি কি পরেছো আজকে? বলছে নীল, এই যে নীল শাড়ি, আজকে কি হয়ে গেছে তোমার? ফিট বসন তুমি পরো তো, আজকে নীল হয়ে গেছে কেন? বলে পিতাম্বর যে বস্ত্রটা, বলে কি করে? বলে আমার দাদার সঙ্গে বদল হয়ে গেছে। বলে আমার দাদার সাথে বদল হলো, দাদার সাথে বদল হলো, দাদার সাথে বদল হলো, আমার দাদার সাথে বদল হলো, ফিট বসন নীল হলো, দাদার সাথে বদল হলো, দাদার সাথে বদল হলো। দাদার সাথে বদল হলো। এবার একটা প্রশ্ন করব, এবার আপনারা বলো, এই যে তোমার মুখে তোমার গায়ে এসব নখের দাগ এলো কোথা থেকে? এবার উত্তর দাও। বলে উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও। উত্তর দাও, উত্তর দাও।